এই ভিটাজাইম সিরাপ তৈরি করে থাকে স্টিন্ডিয়া ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস লিমিটেড এবং মার্কেটে এই ভিটাজাইম সিরাপের একটি 200 ml বোতলের দাম 120 টাকা। এটি কী কী উপাদানে তৈরি এবং তা কী কাজে ব্যবহৃত হয় সেই সম্পর্কে জানব। এই ভিটাজাইম সিরাপের উপরে লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন, ফাঙ্গাল ডায়াস্টেজ উইথ কার্মিনেটিভস, অর্থাৎ পাচক এনজাইমের সম্পূরক, যা বদহজম, ক্ষুধামন্দা, পেট ফাঁপা, পেটের অস্বস্তি, কৈলিক ব্যথা, অ্যাসিড, বদহজম, পেটের উপরের অংশে ব্যথা, ক্ষুধাহীনতা চিকিৎসার জন্য এই ভিটাজাইম সিরাপ ব্যবহৃত হয়। এই ভিটাজাইম সিরাপের মধ্যে রয়েছে ডায়াস্টেজ 40 mg, দারচিনি তেল 250 mg, এলাচ তেল 500 mg এবং ক্যারাওয়ে তেল 500 mgর মতো। এই ভিটাজাইম সিরাপটি এতগুলি কার্মিনেটিভ এজেন্টের মিশ্রণে তৈরি। এই ভিটাজাইম সিরাপটি যে যে উপাদানে তৈরি তার মধ্যে একটি হলো ডায়াস্টেজ, যা পাচক এনজাইম, অন্যটি হলো ক্যারাওয়ে অয়েল, অর্থাৎ যা হজম শক্তি উন্নত করে এবং পেট ও অন্ত্রগুলিকে স্পামগুলি থেকে মুক্তি দেয়। অন্য আর একটি উপাদান হলো এলাচ তেল। এই এলাচ তেল অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিসেপটিক এবং অ্যান্টিস্পাসমোডিক এই বৈশিষ্ট্যযুক্ত একটি স্বাদযুক্ত এজেন্ট। এটি ক্ষুধা উৎসাহিত করে এবং বদহজম থেকে মুক্তি দেয়। বন্ধুরা, এবারে বলবো এই হজমের সিরাপগুলি মূলত কিভাবে গ্রহণ করতে হয়। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির ক্ষেত্রে এই হজমের সিরাপ গ্রহণ করার সঠিক নিয়ম বা পদ্ধতি হলো দুপুরে খাওয়ার পরে 2 চামচ, অথবা যদি ml নির্ধারণ করে খান তাহলে 10 ml, এবং রাত্রেবেলা খাওয়ার পরে 2 চামচ অথবা 10 ml। এইভাবে দিনে 2 বার গ্রহণ করা উচিত। এবারে সিরাপগুলি কারা ব্যবহার করতে পারবেন এবং কারা ব্যবহার করতে পারবেন না সেই বিষয়ে। এই ভিটাজাইম সিরাপ এটি সুগার ফ্রি সিরাপ নয়, অর্থাৎ যাদের সুগার আছে তারা এই সিরাপটি গ্রহণ করবেন না, আর যদি গ্রহণ করেন আপনারা ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবেই গ্রহণ করবেন। এছাড়াও গর্ভবতী বা স্তনদানকারী মহিলা এবং যাদের সিরাপের বিভিন্ন উপাদানে অ্যালার্জি আছে তারা, আগে থেকে যারা কিডনি বা লিভার রোগের সমস্যা বা পেটের আলসার, ডায়াবেটিস ইত্যাদি সমস্যায় ভুগছেন তারা, এছাড়াও 2-3 সপ্তাহ আগে যাদের অস্ত্রোপচার বা অপারেশন হয়েছে তারা এই সিরাপগুলি খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর সাথে পরামর্শ করে তবেই গ্রহণ করবেন।